এখন আমরা আরো কিছু সুন্দর সুন্দর পেঁপে দেখতে যাচ্ছি। দেখেন দর্শক বন্ধুরা কত। দর্শক দেখেন, আজকে আমরা আসছি বরিশালের প্রত্যন্ত গ্রামে, আমার বাইরের বাড়িতে। দেখেন ওনার নিজের হাতে লাগানো পেঁপে গাছ, দেখেন পেঁপে বাগান, মিষ্টি কুমড়া দেখেন কত বড় একটা মিষ্টি কুমড়া ধরেছি আমরা। এই যে খিরাই বাগান, খিরা বাগান, তারপর হচ্ছে এখানে গ্যান্ডারি বাগান আছে, আরো অনেক সবজি। নিজের হাতে তুলে খাওয়ার মজা আলাদা। আজকে আমরা আসছি নিজের হাতে তুলবো, খাবো এবং ঢাকা নিয়ে যাব। তো আপনারা আমাদের সাথে থাকুন। ওই এদিকে থাকো। দেখো এই যে দেখেন কত বড়, কত সুন্দর দেখছেন, একদম ন্যাচারাল, মানে একদম প্রাকৃতিক পরিবেশে আমরা আছি। কত সুন্দর, মনটাই ভালো হয়ে যায় সুযোগ আসলে। তো গোলাপ পেঁপে ধরছে মাশাআল্লাহ। এন্ড কত সুন্দর সুন্দর একটা, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখেন সব একদম প্রাকৃতিক ভাবে লাগানো, একবারে সব সুন্দর। আর খালু লাগিয়েছে এগুলা। আর আমরা আজকে এগুলা কিছু তুলবো, খাবো এবং কিছু ঢাকা নিয়ে যাব। এটা কি গাছ? এটা আব্বু, এটা কি গাছ জানো তুমি? এটা নাম? দর্শক বন্ধুরা, এই গাছের নাম যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। সুন্দর বাবু, দেখছো? এই যে গ্যান্ডারি কাটলাম নিজের হাতে। দেখেন কত সুন্দর গ্যান্ডারিটা, অনেক মিষ্টি গ্যান্ডারি। আর এটা আসলে নিজের হাতে কেটে খাওয়ার মজাই আলাদা। ঢাকাতে তো আসলে আমরা গ্যান্ডারি খাই, বাট নিজের হাতে বাগান থেকে কেটে খাওয়ার যে মজাটা, এটা আসলে আলাদা একটা অন্যরকম একটা মজা। হ্যাঁ বাবা, কি এটা? দেখেন দর্শক বন্ধুরা পুরো বাগানটা কত সুন্দর। এখন আমরা আবার চলে যাব আমাদের খিরা খেতে। দেখেন এবার খিরা হয়নি, তাও আপনাদের একটু দেখিয়ে দিই। অনেক ছোট ছোট, দেখেন কত বড় ক্ষেত। আর দর্শক বন্ধুরা প্রচুর রোদ, তাই কিছু ভালো করে দেখা যাচ্ছে না, জানি না ক্যামেরা কিভাবে উঠছে। দেখেন দর্শক বন্ধুরা কত ছোট ছোট খিরাই, এই দেখেন, এই দেখেন কত ছোট। এটা অনেক বড় বড় হয়, বাট এটা হয়নি এখনো। দর্শক বন্ধুরা এর পাশে লাল শাকও আছে, আপনাদের একটু দেখাই দিই। লাল শাকগুলো কত সুন্দর লাগছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। দেখেন, এই দেখেন লাল শাক, এই দেখেন লাল শাক, এই দেখেন, দেখছেন দর্শক বন্ধুরা? দেখেন অনেক বিশাল এরিয়া নিয়ে আমরা, আমার খালা অনেক কষ্ট করে এগুলো লাগিয়েছেন, আমরা খাচ্ছি, অনেক মজা লাগছে। সন্ধানে আছি দর্শক বন্ধুরা, আমরা অনেক বড় একটা খিরায় সন্ধানে আছি, যখনই পাবো তখনই আমরা খেয়ে ফেলবো, কারণ পাচ্ছি না, আমাদের হচ্ছে আজকে ব্যাড লাক, হয়তো নাই। দেখেন ওই পাশে আরো কত সুন্দর, আমি জানি না এটা কার বাগান, বাট সরি বাগান না ক্ষেত, বাগান বলেছি বলে এটা হবে আসলে ক্ষেত হবে। দেখেন আপনাদের আমি একটু হ্যান্ডেল করে দেখাই, অস্থির অস্থির অস্থির, দেখেন অস্থির একটা বিষয় ভাই। যারা বলেন ভাই বাংলাদেশে ঘোরার কোনো পথ নাই ভাই, তারা 64টা জেলা ঘোরেন, তাহলে বুঝতে পারবেন ভাই মজাটা কি আসলে। দেখেন
বন্ধুরা আমার আব্বু গ্যান্ডারি কাটছে, আমরা যেটা একবারে ভেজাল মুক্ত সেটা বেস্ট। দেখেন এই পাশে একটা নদীও আছে, মানে নদী। আমার ছোট ভাই কি জানি বলতে যাচ্ছে। মুস্তফা, তুমি এটা কি অনেক মজা হয়? তুমি এটা খাইছো আগে? তাহলে তুমি কিভাবে বুঝলে এটা মজা হয়? শুনছি আমার বাবা। দেখেন দর্শক বন্ধুরা, প্রায় কাটা শেষ, এখন আমরা সবাই মিলে খাবো। সবাই খেয়ে রেড করে দিব এটা কত হয়। এখন আমি প্রথমটা আমি খাবো। উফ, দেখেন কি জোস। দেখেন এবার মোস্তফা নিয়ে সেই মজা। তুমি এই গ্যান্ডারিটাকে 10-এর মধ্যে কত দিতে চাচ্ছ? 10-এর মধ্যে 10। বন্ধুরা এবার আমি একটু খাই। বন্ধুরা একবারে টাটকা কচু, আমার খালামণি 3টা কচু আমাদের নিয়ে দিল, তাদের ক্ষেতের কচু, একদম জেনুইন কচু, একবারে ভেজাল মুক্ত কচু। অনেক লোভ লাগছে আমার, খেতে মন চাচ্ছে অনেক। আজকে তো আর খেতে পারবো না, ঢাকায় নিয়ে পরে আম্মু রান্না করবে, তখন আমরা। দেখেন দর্শক বন্ধুরা, আমার আব্বু পুরা কচু লতিমতি নিয়ে কীভাবে হাঁটতেছে। আব্বু তুমি কিছু বলো। গ্রামে আসছি, গ্রামের ফিলটা না পাইলে কেমন হয়, এই জন্য নিজেই মাথায় নিয়েছি। কৃষকের মতো ক্ষেত থেকে লতি উঠেছি, কচু গাছ উঠেছি। আপনাদের এলাকায় কি বলে যায় না কচু গাছকে, প্লিজ কমেন্টে জানাবেন। কচু বলে। এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা। বন্ধুরা আজকে আমরা বিকালে লাউ পাড়তে যাব। ওই দেখেন লাউ ক্ষেত, দেখতে পারতেছে না হয়তো বা আপনারা। আজকে আমরা বিকালবেলা এখানে যাব, লাউ পারবো, পালং শাক, লাল শাক এগুলো পারবো। আপনাদের সাথে দেখা হবে, টাকা নেওয়ার জন্যই পারবো। আবার দেখা হবে আপনাদের সাথে বিকালে, সে সময় পর্যন্ত আপনারা থাকেন, আমরা যাচ্ছি বাড়িতে।